মক্কার এক রাস্তা দিয়ে প্রতিদিনই নবীজি কাবায় যেতেন। সেই রাস্তার পাশে একজন দুষ্ট বুড়ির বসবাস ছিল। ওই বুড়ি প্রতিনিয়তই নবীজিকে কষ্ট দেওয়ার চেষ্টা করতেন। কখনো নবীজির শরীরে আবর্জনা ছুঁড়ে মারত, কখনো বা নবীজির শরীরে পানি ছুঁড়ে মারত। বুড়ির শরীর প্রচন্ড দুর্বল ছিল, সে ভালো করে হাঁটতেও পারত না, লাঠিতে ভর দিয়ে হাঁটত। কিন্তু তারপরও বুড়ি নবীজিকে কষ্ট দিয়ে যেত, কেননা নবীজির জন্য বুড়ির হৃদয় ছিল হিংসায় ভরা। নবীজিকে সেই পথ দিয়ে যেতে দেখলে বুড়ির শরীর যেন হিংসায় জ্বলে উঠত। সে সবসময় নতুন নতুন ফন্দি ফিকির করত নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। একদিন ওই বুড়ি নবীজিকে কষ্ট দেওয়ার জন্য নতুন একটি ফন্দি বের করলো। রাতের অন্ধকারে বুড়ি রাস্তার মধ্যে কাটা পুড়ে রাখলো এবং ভাবতে লাগলো সুবে সাদিক দিয়ে যখন মোহাম্মদ এই রাস্তা দিয়ে যাবে তখন তার পায়ে কাটা পুড়ে রক্তাক্ত হবে। এইভাবেই বুড়ি সেই রাস্তায় বিষাক্ত কাটা পুঁতে রাখলো। ফজরের সময় যখন নবীজি সেই পথ দিয়ে কাবার দিকে আসতে লাগলেন, বিষাক্ত কাটার আঘাতে নবীজি প্রচন্ড ব্যথা পেলেন। নবীজির পায়ে 70টির মতো কাটা ফুটে গেল। নবীজির পবিত্র পা মোবারক রক্তে লাল হয়ে গেল। দূর থেকে সেই বুড়ি মহিলা নবীজির রক্তাক্ত পা দেখে হৃদয়ে যেন শান্তি খুঁজে পেল। এভাবেই বৃদ্ধা মহিলা তার কাজ প্রতিদিনই করতে লাগলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য, সহনশীলতা ও সৌন্দর্য ভরা চরিত্র সে কষ্ট সহ্য করে যায়। নবীজি কখনো একটি শব্দ উচ্চারণ করেননি, কখনো প্রতিবাদও করেননি। মক্কার অনেকেই এই দৃশ্য দেখত, তারা অবাক হয়ে ভাবত মুহাম্মদ কতটা ধৈর্যশীল, কতটা ক্ষমাশীল। প্রতিদিন ওই বুড়ি তার পথে কাঁটা বিছিয়ে রাখে, সে কাঁটাগুলো সরিয়ে রাস্তা অতিক্রম করে চলে যায়, তারপরও বুড়িকে কিছুই বলে না। একদিনের সকালটা ছিল ভিন্ন রকম। নবীজি যখন বাড়ি থেকে কাবার দিকে যেতে শুরু করলেন, তিনি খেয়াল করলেন আজকে রাস্তায় কোনো কাঁটা নেই। নবীজি ভাবতে লাগলেন এবং দাঁড়িয়ে গেলেন। বুড়িমার কি হয়েছে? বুড়িমা তো প্রতিদিনই আমার জন্য রাস্তায় কাঁটা পুঁতে রাখে, কিন্তু আজ কেন রাস্তায় কাঁটা পুঁতে রাখেনি? নিশ্চয়ই বুড়িমা অসুস্থ হয়েছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশপাশের কয়েকজন লোককে জিজ্ঞেস করলেন, আপনারা কি বলতে পারবেন ওই বুড়ির ঘর কোথায়, যে বুড়ি আমার জন্য প্রতিদিন রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতো? সেই লোক সকল নবীজিকে বুড়ির ঘরটি দেখিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজার সামনে গিয়ে ডাক দিলেন, হে বুড়িমা, তুমি কি ঘরে আছো? ঘরের ভিতর থেকে প্রচন্ড জীর্ণশীর্ণ ও অসুস্থ গলায় উত্তর আসলো, হ্যাঁ, আমি ঘরেই আছি। কে তুমি? ঘরের ভিতরে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং তাকিয়ে দেখলেন বুড়ি জ্বরে প্রচন্ড অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে রয়েছেন। নবীজিকে সেখানে দেখে বুড়ি প্রচন্ড অবাক হয়ে গেল। নবীজি বুড়ির কাছে গিয়ে দাঁড়ালো এবং বুড়িকে বললেন, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমার খেদমত করতে পারি। নবীজির মুখে এমন কথা শোনার পর বুড়ির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। মনে হয় যেন বুড়ি বাকশক্তি হারিয়ে ফেলেছে। বুড়ির চোখ দিয়ে অঝোর ধারায় অস্ত্র পড়তে শুরু করলো। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে বুড়ির খেদমত শুরু করলেন। কয়েকদিন পর বুড়ি যখন সুস্থ হয়ে উঠল, বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমি তোমাকে কত কষ্টই না দিয়েছি, এত কষ্টের পরেও তুমি আমার ঘরে এসে আমার সেবা করেছো। তোমার মতো মহান ব্যক্তি এই মক্কার জমিনে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। আমি আর দেরি করতে চাই না, আমি তোমার ধর্মের অনুসারী হতে চাই। এভাবেই নবীজি তার উত্তম চরিত্র দিয়ে মানুষকে তার ধর্মের অনুসারী করেছেন। একজন অসহায় এবং দরিদ্র ব্যক্তি, তার বাড়ি ছিল মক্কার বাহিরে। সে প্রায়ই মক্কায় ভিক্ষা করতে আসতো। একদিন ওই ভিক্ষুক আবু জেহেলের বাড়িতে গেল এবং আবু জেহেলকে বলল, আমি অনেক দরিদ্র এবং অসহায়, আমাকে কিছু ভিক্ষা দিয়ে সহযোগিতা করুন। আবু জাহেল ওই ভিক্ষুককে বলল, আমি তোমাকে ভিক্ষা দেওয়ার চাইতে বরং এমন একজন ব্যক্তির সন্ধান দিব যে তোমাকে অনেক পরিমাণ ভিক্ষা দিবে। ওই ব্যক্তি তোমাকে এত পরিমাণ ভিক্ষা দিবে যে আজকের পর তোমাকে আর কখনো ভিক্ষা করতে হবে না, আজকের পর থেকে তুমি ধনী হয়ে যাবে। ফকির বলল, তাহলে অবশ্যই আপনি আমাকে তার ঠিকানা দিন, আমি তার কাছে গিয়ে সাহায্য চাইব। অতঃপর আবু জেহেলের নিকট থেকে ফকির চলে যাওয়ার পর আবু জেহেলের কয়েকজন সহচর বললেন, আপনি এ কি করলেন? আপনি তো ভালো করেই জানেন আলী প্রচন্ড দরিদ্র এবং অসহায় একজন ব্যক্তি। সে আপনার ভাতিজা মুহাম্মদের গৃহে থাকে এবং তার বাড়িতেই খাবার খায়। আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ যদি দয়া করে খাবার দেয় তবেই সে খাবার পায়, অন্যথায় সে অনাহারে থাকে। আবু জাহেল তখন বলল, আমি মুহাম্মদ এবং তার উম্মতকে ছোট করার জন্য এই ভিক্ষুককে আলীর বাড়িতে পাঠালাম। আমি তো ভালো করেই জানতাম আলীর কোনো অর্থ সম্পদ নেই, টাকা পয়সা নেই।
আলী এই ভিক্ষুককে সাহায্য করতে পারবে না। আলী যখন এই ভিক্ষুককে সাহায্য করতে পারবে না, তখন আমরা ওই ভিক্ষুককে সাথে নিয়ে মক্কার মানুষদেরকে বলে বেড়াবো, দেখো মুহাম্মদের উম্মত আলী, যে কিনা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। একজন ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার মতো টাকা তার কাছে নেই। এভাবে আমরা মক্কার জমিনে প্রচার করব আর মুহাম্মদের সম্মান খাটো করব। মক্কা নগরীতে সকলের সামনে আলী এবং তার নবী মুহাম্মদের মান সম্মান ক্ষুণ্ণ করা হবে। এজন্যই আমি ইচ্ছা করে এই ভিক্ষুককে আলীর বাড়িতে পাঠিয়েছি। ভিক্ষুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি প্রচন্ড অসহায় এবং দরিদ্র। বাড়িতে আমার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, তারা অনাহারে রয়েছে। আমি শুনেছি আপনি একজন ধনী ব্যক্তি এবং দানশীল ব্যক্তি, আপনি আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি আমার জন্য সাহায্য চাইছো তা ঠিক আছে, কিন্তু আমি যে ধনী ব্যক্তি, তুমি এই কথা কোথা থেকে শুনেছো এবং কে তোমাকে এই কথা বলেছে যে আমি ধনী ব্যক্তি? ফকির তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওই বাড়ির মালিক আমাকে বলেছে আপনি অনেক ধনী ব্যক্তি এবং দানশীল ব্যক্তি। ওই বাড়ির মালিক আমাকে আপনার কাছে পাঠিয়েছে ভিক্ষা চাওয়ার জন্য। ফকিরের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু বুঝতে পারলেন, কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন আবু জাহেল ইচ্ছাকৃতভাবে এই ফকিরকে তার বাড়িতে পাঠিয়েছেন, কেননা আবু জাহেল ভালো করে জানতো আলী কখনো ভিক্ষা দিতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো করে বুঝতে পারলেন, আমি যদি এই ফকিরকে ভিক্ষা দিতে না পারি, তবে আবু জাহেল এবং তার সহচররা মক্কার নগরীতে এটি প্রচার করে বেড়াবে, আমার নবীর শান ও মানকে খাটো করবে, আমার নবীর মর্যাদাকে খাটো করবে এবং ক্ষুণ্ণ করার চেষ্টা করবে। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিক্ষুককে বললেন, আমি তোমাকে অবশ্যই ভিক্ষা দিব। এই বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুষ্টি বালি হাতে নিলেন। ওই এক মুষ্টি বালি ভিক্ষুকের চাদরে দিলেন আর বললেন, তুমি শক্ত করে ধরে থাকো। তোমাকে যে ব্যক্তি ভিক্ষা নেওয়ার জন্য আমার বাড়িতে পাঠিয়েছে, তুমি সেই ব্যক্তির বাড়িতে যাবে এবং তাকে গিয়ে দেখাবে আমি তোমাকে কি ভিক্ষা দিয়েছি। তবে সাবধান, রাস্তায় তুমি কখনো তোমার চাদর খুলে দেখবে না। ভিক্ষুক চাদরটি শক্ত করে ধরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিয়ে আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। ভিক্ষুক খেয়াল করছিলেন, সে যখন আবু জাহেলের বাড়ির দিকে যাচ্ছিলেন, তার পোটলাটি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছিল। ভিক্ষুক যখন আবু জাহেলের বাড়িতে পৌঁছালো, আবু জাহেল ভিক্ষুককে দেখা মাত্র বলল, কি আলী তোমাকে কি ভিক্ষা দিয়েছে? ভিক্ষুক বলল, হ্যাঁ, সে আমাকে অবশ্যই ভিক্ষা দিয়েছে এবং সেগুলো আমি আমার চাদর টোপলার মধ্যে রেখেছি। আবু জাহেল তখন ওই ভিক্ষুককে বলল, সে তোমাকে ভিক্ষা দিয়েছে, আলী কি করে তোমাকে ভিক্ষা দিতে পারে? সে তো একজন অসহায় ব্যক্তি, আলী তো নিজেই খেতে পারে না। সে আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদের বাড়িতে থাকে। মুহাম্মদ দয়া করে তাকে খাবার দিলে সে খেতে পায়, আর না দিলে সে অনাহারে থাকে। সে কি করে তোমাকে ভিক্ষা দিবে? ফকির তখন বলল, ওই ব্যক্তি আমাকে ভিক্ষা দিয়েছে এবং ভিক্ষা দেওয়ার পর বলেছে আমি যেন রাস্তায় এই টোপলাটি খুলে না দেখি, আপনার কাছে এসে তারপর যেন খুলে দেখি। এরপর ওই ভিক্ষুক চাদরের নিচ থেকে টোপলাটি বের করে টোপলার মুখ খুলল। টোপলার মুখ খোলার পর ভিক্ষুক এবং আবু জাহেল এক অলৌকিক দৃশ্য দেখলো। আবু জাহেল দেখলো ফকিরের টোপলার ভিতরে হীরা জহরত। ফকির নিজেই টোপলায় হীরা জহরত দেখে অবাক এবং আনন্দিত হলো। আবু জাহেল বলল, আমি আমার জীবনে কখনো এত দামি হীরা মহরত দেখিনি, এগুলো কি সত্যি তোমাকে আলী ভিক্ষা দিয়েছে? ওই ফকির বলল, হ্যাঁ, আলী আমাকে এগুলো ভিক্ষা দিয়েছে। আবু জাহেল বলল, আমি কিছুতেই বিশ্বাস করি না, আলী তো নিজেই খেতে পারে না, সে অন্যের দয়ার ওপর নির্ভরশীল। নিঃসন্দেহে আলী চুরি করেছে এবং চুরি করে তোমাকে ভিক্ষা দিয়েছে। আমি মুহাম্মদের কাছে আলীর বিরুদ্ধে বিচার দায়ের করব, দেখি মুহাম্মদ তার সাহাবী আলীর কি বিচার করে। এই বলে আবু জাহেল ফকিরের হাত ধরে ফকিরকে নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং সেখানে গিয়ে আবু জাহেল চিৎকার করে বললেন, হে মুহাম্মদ, তোমার আলী চুরি করেছে, তোমার আলী মুনি মুক্তা চুরি করে এই ফকিরকে সেগুলো ভিক্ষা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আলী যে চুরি করেছে এর প্রমাণ কি? আবু জাহেল বললেন, প্রমাণ এই যে ফকির, তোমার আলী নিজেই খেতে পারে না, সে অনেক দরিদ্র এবং অসহায়, সে কি করে এই হীরা জহরত ফকিরকে ভিক্ষা দিল? নিঃসন্দেহে সে চুরি করেছে। আবু জাহেলের এমন কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে খবর দিয়ে পাঠালেন। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে এসে উপস্থিত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, আবু জাহেলের অভিযোগ তুমি নাকি এই হীরা জহরত এগুলো চুরি করে ভিক্ষুককে ভিক্ষা দিয়েছো। হে আলী, সত্যি করে বলো তো তুমি হীরা জহরত কোথা থেকে পেয়েছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভিক্ষুক আবু জাহেলের বাড়িতে গিয়েছিল ভিক্ষা চাওয়ার জন্য, কিন্তু আবু জাহেল
জাহেল আমার কাছে এই ভিক্ষুককে ইচ্ছাকৃতভাবে এই জন্য পাঠিয়েছে যাতে আমি ভিক্ষুককে কিছু ভিক্ষা না দিতে পারি। সেই বিষয়টিকে নিয়ে আবু জাহেল মক্কার জমিনে গুজব রুটিয়ে দেবে এবং সকলকে বলবে, দেখো মুহাম্মদের উম্মত একজন ফকিরকে ভিক্ষা দিতে পারে না, তোমরা কেউ মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে না। যারাই এই মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে তাদের অবস্থা হবে আলীর মতো। আলী যেমন অসহায় দরিদ্র একজন ফকিরকেও ভিক্ষা দিতে পারে না, তোমরা যারা মুহাম্মদের ধর্ম গ্রহণ করো তারাও আলীর মতো হবে। আবু জাহেলের এই কুচক্রের কথা আমি বুঝতে পেরেছিলাম। এরপর আমি জমিন থেকে এক মুষ্টি বালু উঠালাম এবং আপনার নামে 10 বার দুরূদ পাঠ করলাম। এরপর আল্লাহর কাছে দোয়া করলাম, হে রব্বুল আলামিন, আপনি আমার নবীর শান মান এবং মর্যাদাকে বাড়িয়ে দিন। আবু জাহেল যদি খারাপ উদ্দেশ্যে এই ভিক্ষুককে আমার বাড়িতে পাঠিয়ে থাকে তাহলে আপনি এই বালির মাধ্যমে আবু জাহেলের উচিত জবাব দিয়ে দিন। এমন দোয়া করার পর আমি এক মুষ্টি বালি ফকিরের টোপলার মধ্যে দিয়ে দিলাম। এখন আপনি আমাকে জানালেন ফকিরের টোপলার মধ্যে ছিল হীরা জহরত। তাই আমি জানতে পারলাম সঙ্গে সঙ্গে ওই ভিক্ষুক বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। যে অলৌকিক দৃশ্য আমার সামনে ঘটেছে আমি তাকে কখনো অস্বীকার করতে পারবো না। আলী এক মুষ্টি বালি হাতে নিয়ে আমার টোপলার মধ্যে দিয়েছিল। সেই বালি যদি আপনার দুরুদের বরকতে, আপনার শান ও মান রক্ষায় এই বালি যদি হীরা জহরতে পরিণত হতে পারে তাহলে নিঃসন্দেহে আপনার দিন ইসলাম গ্রহণ করলে আমার জীবনও পরিবর্তন হয়ে যাবে। আমি এক মুহূর্ত দেরি করতে চাই না, আমাকে এক্ষুনি কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। ফকিরের এমন কথা শুনে আবু জাহেল চিৎকার করে উঠল, হে ভিক্ষুক, তোর এত বড় সাহস! তোকে তো আমি এখানে নিয়ে এসেছি, তুই আমার অনুমতি ছাড়াই মুহাম্মদের দলে যোগ দিতে চাচ্ছিস? তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি প্রমাণ করে দিব মুহাম্মদ মিথ্যাবাদী। এই বলে আবু জাহেল একটু পিছনে গেল। তারপর ছোট্ট একটি পাথর হাতের মুঠো নিয়ে এরপর নবীজির সামনে এসে বলল, হে মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতে কি আছে তাহলে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আপনার হাতের ভিতরে যে বস্তুটি রয়েছে সেই বস্তুটি যদি নিজেই কথা বলে সাক্ষ্য দেয় আমি আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর এবং রাসূল, তাহলে কি চলবে? আবু জাহেল খুশি হয়ে বলল, চলবে, অবশ্যই চলবে। আমার হাতের ভিতরে যে বস্তুটি রয়েছে বস্তুটি যদি বলে তুমি আল্লাহর রাসূল তাহলে অবশ্যই আমি কালেমা পাঠ করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু জাহেলের হাতে রাখা বস্তু, তুমি যে বস্তুই হও না কেন, তুমি আবু জাহেলকে আমার পরিচয় দিয়ে দাও। সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে আবু জাহেলের হাতের ভিতর থেকে আওয়াজ আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অলৌকিক মুজিজা দেখার পর আবু জাহেল চিৎকার করে বলল, জাদুকর, তুমি একজন জাদুকর, অবশ্যই তুমি অনেক বড় জাদুকর। তা না হলে কি করে একটি পাথর তোমার পক্ষে কথা বলতে পারে? তুমি যে জাদুকর এতে কোনো সন্দেহ নেই, আমি কিছুতেই তোমার ধর্ম গ্রহণ করব না। এরপর আবু জাহেল সেখান থেকে চলে গেল। কিন্তু এই ভিক্ষুক আর এক মুহূর্ত দেরি করলেন না। ভিক্ষুক তার টোপলা থেকে সমস্ত মহিমুগ্ধা হীরা জহরত মাটিতে ছুঁড়ে ফেললেন আর বললেন, আমার সামনে যে দুটি অলৌকিক ঘটনা ঘটেছে এই অলৌকিক ঘটনা দেখার পর আমার আর বুঝতে বাকি নেই, আপনি আখিরি জামানার শেষ নবী এবং শেষ পয়গম্বর। আমাকে এক্ষুনি কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন।